মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো বাবা অমিত, এসো 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 বোঝো। এসো এসো বাবা, এসো। তাহলে ঠাকুরমশাই, এই প্রথম পুজোটা তো এই পোশাকেই হবে। হ্যাঁ, তাহলে শুরু করে দিন। হ্যাঁ বাবা অমিতেশ, এখানে চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ আগে বর্ষার ঘরের দিক থেকে একটা গন্ডগোলের আওয়াজ পেলাম বলে মনে হলো। জানি না, হচ্ছে কি ব্যাপার বলো তো? সৃজন পর্ণাকে সেই অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটি মাত্র বোন, তার বিয়েতে দাদা বৌদি নেই? না না, ওরা চলে আসবে। মমিতা, বলে তো দিলাম চলে আসবে, কিন্তু এখনো তো এলো না গো। বড্ড চিন্তা হচ্ছে জানো তো। চুপ করুন তোমার, আপনার না সব বিষয় চিন্তা হয়, যত সব বাড়াবাড়ি। এটা বর্ণা না জেদ করে ইচ্ছে করে করছে। প্রথম থেকে তো বর্ষার বিয়ে তোর মত ছিল না, নিজেও থাকলো না, আর সৃজনটাকেও নিয়ে গেছে সাথে করে। ব্যাস, পুজো সম্পন্ন হলো। তাহলে এবারে বরকে জোরটা পড়াতে হবে। আমি আর ছোটকা দেখেন, ছোটকা এসো। অমিত, অমিত, তাহলে আমরা পোশাকটা বদলে জোর পরে আসি, চল। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। এই ছোটকা এসো। আরে বলছি, ইয়ে, টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, পেছনের গেটে গাড়ি দাঁড় করানো আছে। সিঁদুরটা পরানো হলেই বেরিয়ে যাবো। হ্যাঁ, তারপর আমরা পেছনের গেট দিয়ে দুজনে পালিয়ে যাবো। আর আরেকটা কথা বলি, এই যা ভাগ বাটোয়ারা টাকার আছে না, সেসব পরে করা যাবে, একটু বলে দিন। ওদিকে আবার তো কোনের দাদা বৌদি আটক হয়ে আছে। হ্যাঁ, ওরা বেরোনোর আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। দুজনে মিলে কি গুজ গুজ ফুসফুস করছে রে? শেষে আবার বেঁকে বুঝবে না তো? ভাবছি, ঠিক বুঝতে পারছি না মানেটা কি। বুঝতে হবে, ভুলটা আমাদের দিক দিয়ে হয়েছে। এই গুন্ডারা বর্ষাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে বর্ষার মুখে খালি পড়েছে, বুঝতে পেরেছিস? বিয়েটা দিতেই হবে। তুই এক কাজ কর, গিয়ে টাকাটা দিয়ে দে। যা যা যা। আচ্ছা মেচকা, সৃজন এটা কি করছে বলো তো? সত্যি আমারও না খুব বিরক্ত লাগছে। আরে বাবা, আমি তো ফোন করলাম, এবার তোরা ফোন কর। যাই, আমি কি টাকাটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা মেজা, দাঁড়াও দাঁড়াও, আগে জোরটা পড়িয়ে আনি, বিয়েটা হোক, তারপর টাকাটা দিও। না মেচকা, আমারও সেটাই মনে হয় ঠিক হবে। মানে আমরা দেখি জোর পড়ানোর মধ্যে যদি চলে আসে তাহলে ভালো, আর নাহলে ফোন করে এমন বলবো না। বারবার বলেছি বউকে মাথায় তুলতে নেই। দেখ, হয়তো বন্যা কোথাও নিয়ে গিয়ে বেকার খাটাচ্ছে। মেজো তোর ছেলে না, আরে মেনি মুখ। আচ্ছা ঠিক আছে বর্দা, আমি দেখছি। বাবা অমিত, একটু বলছি কি যে এই লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছিলাম। আমরা তাহলে এবার এগোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। বলছি মা, আমি বরং গিয়ে দেখি বর্ষা কতদূর রেডি হলো। ঠিক আছে মানিকদা? বলছি শোনো, নিজের দাদার তো আর দেখা নেই, মেয়ের পিড়ি ধরার দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে, ঠিক আছে? আরে সিজন ঠিক মতো চলে আসবে, নিশ্চয়ই কোনো জায়গায় আটকে পড়েছে। আর সিজন শুধু ওর দাদা নয়, আমরা ওর দাদা। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, সেই জন্যই তো তোমাদের বলছি, সময় মতো তোমরা চলে এসো। কিন্তু মেয়েরকে পিড়িতে করে মণ্ডপে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি। আমি বরং গিয়ে দেখি ওদিকটা। আমি গেলাম। ও দিদি, বলছি এমন পাত্র কোত্থেকে জোটালে গো? শুনলাম নাকি ডাক্তার, তার উপর বিলেত থেকে পাস দিয়ে এসেছে।
সবই ভগবানের ইচ্ছা। বর্ষা, ও বর্ষা, আয় মা, দেরি হয়ে যাচ্ছে। তিন্নি, বর্ষাকে নিয়ে আয়। কোথায় গেলি রে? সকাল থেকে একবারও দাদার বৌদিভাইকে দেখতে পাইনি। ওরা কোথায় আমাকে বলো না গো। আমি আর পারছি না। আমি মেনেই নিতে পারছি না যে বৌদিভাই আমার বিয়ে সময় থাকবে না। দূর বাবা, দেখো তো কেমন করছে। এত সুন্দর করে মেকআপটা করে দিলাম, কেঁদে কেটে মনে হয় মেয়েটা সব মেকআপ উঠিয়ে দেবে। এসবের দরকার নেই আমার খালি মনে হচ্ছে যেন কেউ আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। চুপ, একদম চুপ। আজকে শুভ দিনে এসব কথা বলিস না মা। দেখ, এরকম কথা যদি বলিস এবার কিন্তু আমি তোকে বকবো, তোর মা নয়, আমি নিজে তোকে বকবো। তাছাড়া বৌদি ভাইরা তো খবর দিয়েছে, ওরা কোন কোন বন্ধুর অ্যাক্সিডেন্টে ওরা ওখানে আটকে গেছে, চলে আসবে ঝামেলা মিটে গেলে। এখন কাঁদে না মা, রেডি হয়ে না, চলো নিচে, সবাই অপেক্ষা করছে, চল, দেরি হয়ে যাবে। পর্ণাদি আর সৃজনদা আজ বেরোনোর সুযোগ পেয়েছে। এমনি তো সুযোগ পায় না না বাড়ি থেকে বেরোনোর। এই সুযোগ কি কেউ কখনো ছাড়ে বলো? তিন্নি, কি হচ্ছে এটাকে? হ্যাঁ, দেখছিস মেয়েটার মনটা খারাপ, এখন এসব আজে বাজে কথা তোকে বলতে হবে, তাই তো? যাও, গে পানগুলো নিয়ে এসো, যাও। মা, আপনি তিন্নিকে ধমক দিচ্ছেন কেন? কেন কথা শোনাচ্ছেন ওকে? ও তো ভুল কিছু বলেনি। আমরা সবাই না চাই যে বর্ষার ভালো হোক, তাই এই বিয়েটা ভালোভাবে মিটে গেলেই হবে। বদ্দি, বর্ষাকে বলো চোখের জলটা যেন মুছে। অনেক নাটকও করেছে, এবারে ভালোভাবে ও পিড়িতে উঠুক। আরে বর্ষা, জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, আর তোর সমস্ত দরদ উঠলো ওই বৌদি ভাইয়ের জন্য। দেখ, মেয়েটার আজকে বিয়ে, তলায় বসতে যাচ্ছে, মনটা বড্ড খারাপ রে। আজকে দিনটা বকিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।